যারা তোমাকে মুছে দিতে চেয়েছিল তারাই মুছে যাবে একদিন, খসে যাবে তাদের মুখোশ। আগামী ভারতবর্ষ জানবে স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস। হে মহান বীর, যে ভারতবর্ষের স্বপ্ন তুমি এঁকেছিলে, এই কি সেই ভারতবর্ষ? ভেদাভেদ, দৈন্যতা, নিত্য জাতি দাঙ্গা, এর জন্যই কি তুমি ঘর ছেড়ে পথকে আপন করেছিলে? শুধু ভারতবর্ষ নয়, তুমি চেয়েছিলে সমগ্র এশিয়ার মুক্তি। এই ভারতের জন্যই কি তুমি বলেছিলে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? তবে তবে কেন এমন হলো জানতে চায় আজকের প্রজন্ম। কার নির্দেশে ফৌজ ব্যারাক থেকে তোমার ছবি সরানো হয়েছিল? কেনই বা স্বাধীনতার সশস্ত্র লড়াইকে বানচাল করতে যুদ্ধরত আজাদ হিন্দ বাহিনীর খাদ্যের রসদ পাঠানো বন্ধ হয়েছিল? কেন 15ই আগস্টের অব্যবহিত পরে সেই সংগ্রামী যোদ্ধাদের অভিনন্দন না করে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল বিচারের প্রহসনে? কেন কেন আত্মগোপন করতে হয়েছিল স্বাধীনতার বীর সংগ্রামী যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে? নেতাজি কি চেয়েছিলেন এই খণ্ডিত দ্বিজাতি তত্ত্বের ভারতবর্ষ? এক ভাষা, এক সংস্কৃতি, তবু ধর্মের দোহাইয়ে লক্ষ লক্ষ নির্দোষী মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, রক্তের হোলি আর লুটতরাজের মধ্যে দিয়ে গঙ্গা, পদ্মা আর সিন্ধুর জল রক্তে রাঙিয়ে সৃষ্টি হলো উদ্বাস্তু রেফিউজি। আজও নিত্য লুটতরাজ, বর্ণ বৈষম্য, হীন প্রাদেশিকতা, ভাষার, বর্ণের, ধর্মের আজও লাঞ্ছিত ভারতমাতা। তারই সন্তানের হাতে বিদেশি শক্তির হাত নয়, ক্ষমতায়নের চূড়ায় বসে আত্মবৈভবে রাজভোগ খাওয়াই আজ বেশিরভাগ রাজনেতাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। তবে দেশের সর্বস্তরে তোমার পথানুগামীরা নিভে যায়নি। সেই ভাবনা অনুসারী প্রদীপের প্রজ্বলিত আলোয় শপথ নিয়ে ছড়িয়ে দিতে হবে অন্ধকার সমাজের কোণ থেকে কোণে। ভেঙে ফেলতে হবে বিশৃঙ্খলার ভেদকারী সেই শিকল, যারা নতুন করে ভাঙতে চায় সহমর্মিতার এই ভারতবর্ষকে। দৃঢ়তায় তাদের বুঝিয়ে দিতে হবে সমুদ্রের গভীরতার মতো যেমন এদেশের ভালোবাসা, দক্ষিণা সমীরণের মতো যেন এই উদারতা, ঠিক তেমনি হিমালয়ের মতো ইস্পাত কঠিন বলিষ্ঠতা এই ভারতবর্ষের একাত্মতায় আঘাতকারী নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি আমরা ধর্ম, বর্ণ, ভাষায় ভিন্নতার দীর্ণ না হয়ে মহান মানবীর নেতাজি সুভাষের স্বপ্নের ভারতবর্ষে এক জাতি হয়ে দৃঢ়তায় যেন সব অশুভ শক্তির জবাব দিতে পারি। আজ তোমাকেই বড় প্রয়োজন সুভাষচন্দ্র, ফিরে এসো। জেগে উঠে প্রতিটি ভারতবাসীর রক্তে ঝড় তোলো। পূর্ণ করো তোমার স্বপ্ন। আজও এই মাটির চড়াই উতরাই দগদগে ক্ষত সেদিনের জ্বালানো আগুন আজও নেভেনি। মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে ওঠে। কখনো মন্দিরে, কখনো মসজিদে মরে নির্দোষী সাধারণ মানুষ।